প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগেই এইচএসের কস্ট এবং ট্যাক্সেশনের পরীক্ষা শেষ হয়েছে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার এমসিকিউর অ্যান্সারগুলো যদি ভিডিওতে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা দেখে নাও, এমসিকিউর সম্পূর্ণ অ্যাকুরেট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অনেকেই তোমাদের অনেক দ্বিধাবোধ রয়েছে যে প্রশ্নগুলো আমরা উত্তর দিচ্ছি সেগুলো কতটা ঠিক। তো তোমরা একবার মিলিয়ে নাও যে তোমরা কতগুলো প্রশ্ন ঠিক করেছো এবং কত নাম্বার পাবে, এমসিকিউতে কটা ঠিক হয়েছে সেটিও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমার এতগুলো প্রশ্ন ঠিক হয়েছে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, কাঁচামালের ঘাটতি দাখিলা করা হয় সোমবার খতিয়ান ও বিন কার্ডের বিলির মাধ্যমে বা কলমে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের কিছু প্রশ্ন সাজেশান দিয়েছিলাম, সেখান থেকে বহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছো। আর যারা প্রথম থেকে আমার চ্যানেল ফলো করেছো এবং যারা আমার কাছে অফলাইনে পড়ো তারা এই প্রশ্নপত্রে প্রায় 90% ওপরেই তোমরা কিন্তু নাম্বার পাবে। অনেকেই জানিয়েছো ফোন করার সাথে সাথে, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা জানিয়েছো। তো যাই হোক, আশা করবো তোমরা প্রত্যেকেই যারা ভালো করে পড়াশোনা করেছো 90-এর ওপরে তোমরা 90% ওপরে নাম্বার পাবে। তো দেখে নাও, কাঁচামালের বিলির মূল্যায়নে আগে আসে আগে যায় ফিফো পদ্ধতি প্রযোজ্য হয় মুদ্রা সংকট সময়। মজুতের খতিয়ান প্রস্তুতের সময় নিচের কোনটি ব্যবহৃত হয় না? ক্রয় ফরমান। কাঁচামালের যে ক্ষতি উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়াতে ঘটে থাকে তাকে বলে স্বাভাবিক ক্ষতি। অলস সময় নিয়ন্ত্রণ করা যায় সরল কার্যভিত্তিক মজুরি হারে। তো তোমাদের যদি কোনো কিছু অ্যান্সারের ডাউট থাকে অবশ্যই লিখবে, তাড়াহুড়োতে অনেক সময় দাগ ভুল পড়ে যায়। যাই হোক, 48 ঘন্টার সপ্তাহে কোনো শ্রমিকের কারখানায় প্রবেশ ও কারখানা থেকে বের হওয়ার সময় নির্ধারিত হয়েছে 46 ঘন্টা। যদি উক্ত শ্রমিক ওই সপ্তাহে বিভিন্ন কাজে 43 ঘন্টা ব্যয় করেন তাহলে অলস সময় হবে 3 ঘন্টা। মজুরির স্বাভাবিক হার ঘন্টা প্রতি 30 টাকা, মানক সময় 48 ঘন্টা, সময় সাশ্রয় 8 ঘন্টা। হেলথ প্রিমিয়াম পদ্ধতিতে মোট বোনাস কত হবে? ঠিক আছে, উত্তর হবে 120। 7-এর অ্যান্সার হবে 80%-এর বেশি কিন্তু 100%-এর পর্যন্ত। 9-এর অ্যান্সার হবে 50%। নিচের কোন খরচটি বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়ের উদাহরণ নয়? পণ্য বণ্টনের খরচ। টেলিফোন সংক্রান্ত ব্যয় হলো অর্ধপরিবর্তনশীল ব্যয়। উপরিব্যয়কে স্থির ও পরিবর্তনশীল উপরিব্যয়ে ভাগ করার প্রয়োজনীয়তার কারণ হলো নমনীয় বাজেট প্রস্তুত, সিদ্ধান্ত গ্রহণ। এ ও বি উভয়। 13-এর অ্যান্সার হবে 22 থেকে 27। গৃহ সম্পত্তি আয় সম্পর্কে আলোচিত হয়েছে কত? 22 থেকে 27 ধারায়। 14-এর অ্যান্সার হবে মালিক যদি কোনো উক্ত ইজারা বা ভাড়ার ভিত্তিতে একটি জমি নিয়ে তার উপর গৃহ নির্মাণ করেন তাহলে তিনি হবেন গৃহের মালিক। 15-এর অ্যান্সার হবে বি 45। 16-এর অ্যান্সার হবে পূর্ববর্তী বছরের পরিপ্রেক্ষিতে। 17-এর অ্যান্সার হবে ধারা 45(1). মূলধনী সম্পত্তি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। যে লেনদেনগুলি মূলধনী সম্পত্তি হস্তান্তর হিসাবে বিবেচিত হয় না সেগুলি আয়কর আইনে কোন ধারায় উল্লেখ আছে? ধারা 47, 247 ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে। দীর্ঘমেয়াদী মূলধনী লাভে বর্তমানে প্রচলিত করের হার কত? 20%। 21-এর অ্যান্সার হবে 56 থেকে 59 ধারায়। লটারি থেকে নিট পাওয়া গেছে 7,000 টাকা, মোট প্রাপ্যের পরিমাণ কত? উৎসমূল্য থেকে কর কাটার হার 30%। তো 10,000 টাকা মোট পরিমাণ হবে গ্রস। ঠিক আছে। নিম্নলিখিত কোন আয়গুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে ধার্য করা যায়? বি এবং ই উভয়। ঠিক আছে। পারিবারিক পেনশন, বন্ড থেকে সুদ। 24-এর অ্যান্সার হবে 30,000 টাকা। ঠিক আছে। তো আশা করি তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো, আমি তোমাদের ইংলিশ ভার্সনটিও খুব শীঘ্রই আলোচনা করব, তোমরা দেখে নাও। এসিকিউ তোমাদের কিন্তু প্রশ্ন যেগুলো এসছে প্রশ্নগুলো কিন্তু সাজেশানে ছিল এবং আমি যে মক টেস্ট নিয়েছিলাম আমাদের অফলাইনে পরীক্ষা সেই প্রশ্নপত্র থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে। যারা অফলাইনে আমার কাছে পড়ো তারা কিন্তু এই প্রশ্নপত্রে 90-এর কম কেউ আশা করি পাবে না। 90%-এর ওপরেই তোমরা পাবে যা কোশ্চেন হয়েছে। দেখে নাও, অনলাইনেও আমি কিন্তু যে সাজেশানগুলো দিয়েছিলাম তোমরা একটু মিলিয়ে নেবে, সেখানেও তোমাদের কিন্তু বহু প্রশ্ন কমন এসছে। ব্যবহার ভিত্তিতে উপরিব্যয় শ্রেণীবিভাগ করো। আমি আগের দিনই গতকালই তোমাদের কিন্তু উপরিব্যয় থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম দেখো, তোমাদের সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন এসছে। পরিবর্তনশীল উপরিব্যয় কখন স্থির থাকে? বিবেচিত মালিকের একটি উদাহরণ দাও।
ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু সম্পত্তি হস্তান্তরের দুটি উদাহরণ দাও। ভারযুক্ত গড় পদ্ধতিতে কাঁচামাল বিলির মূল্যায়ন আমি বলেছিলাম। ওয়েটেজ, অ্যাভারেজ, লিফো এবং ফিফো, এই তিনটি যদি তোমরা সুবিধা অসুবিধা পড়ে যাও তোমরা কিন্তু থিওরি কমন পাবে এবং অঙ্ক তোমাদের খুবই ইজি দিয়েছে। সময় রক্ষণ ও কাজে ব্যয়িত সময়ের মধ্যে 4টি পার্থক্য লেখো। তোমাদের কিন্তু এই প্রশ্নটি রিপিট এসছে, 2022-এর প্রশ্ন কিন্তু রিপিট এসছে 2023-এ। সময় রক্ষণ ও কাজে ব্যয়িত সময়ের মধ্যে 4টি পার্থক্য। টেলরের পৃথকীকৃত কার্যভিত্তিক মজুরি পদ্ধতি নির্ণয়ের সূত্রটি লেখো। পদ্ধতিতে দুটি করে সুবিধা অসুবিধা লেখো। যাই হোক, তোমরা দেখে নাও, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি।